হরে কৃষ্ণ, রাধে রাধে। আপনাদের সবার জন্য একটা চ্যানেল মেসেজ হয়েছে, যেটা দুটো স্লটে আসবে, ঠিক আছে? এবং তারপর আমি ক্যান্ডেল ভ্যাক্স রিডিং, ট্যারোট কার্ড রিডিং দুটোই দেব, ঠিক আছে? আর আপনাদেরকে একটা ইনফরমেশান দেওয়ার আছে। ট্যারোট কার্ড রিডিং যারা পার্সোনাল রিডিং নিতে চান তার জন্য তো ওপেন তো আছেই, এবং যারা ক্যান্ডেল ভ্যাক্স রিডিং নিতে চান তার জন্য ওপেন আছে। নতুন দুটো রিডিং স্টার্ট হয়েছে, যেটা আপনাদের জানা দরকার, সেটা হচ্ছে আকাশিক রেকর্ড। আকাশিক রেকর্ডটা কি? আকাশিক রেকর্ডটা হচ্ছে আপনাদের যাদের পিতৃদোষ, মাতৃদোষ এগুলো থাকেই, বিভিন্ন কুল দোষ, বাস্তুদোষ, বিভিন্ন ধরনের দোষ থাকে, ঠিক আছে? এবং পাথর, ক্রিস্টাল সমস্ত কিছু পড়ার পরও, বিভিন্ন ধরনের কাটান কোটান করার পরও যাদের ব্ল্যাক ম্যাজিক রিমুভ হচ্ছে না, বা যাদের লাইফ থেকে প্রবলেম যাচ্ছে না, ঠিক আছে, এবং কি করে কি ডিসিশান নেবেন সেটা বুঝতে পারছেন না, বা কোন জব করলে না কোন কিভাবে বিজনেস করলে কোনটা করলে আপনাদের জন্য ভালো হবে, এবং যে রিলেশনশিপে আছেন সেই রিলেশনশিপটা সে কার্মিক হোক, সোলমেট হোক, টুইন ফ্লেম হোক, কেন কার্মিক হলে কেন আপনার লাইফ থেকে যাচ্ছেন এবং কি করে তাড়াতাড়ি রিমুভ করবেন, এবং টুইন ফ্লেমের সঙ্গে রিউনিয়ন হচ্ছে না, বা প্যাচ আপ হচ্ছে না, বা যাই বলুন না কেন মিসকমিউনিকেশন বাড়ছে, সমস্ত কিছু হচ্ছে, এটার কারণ কি? কি কর্মা নিয়ে এসছেন নিজের সাথে নিজের? টুইন ফ্লেমের জার্নিটা তো নিজের সাথে নিজের। খাটে মলিকুলার বডিটা, ফিজিক্যাল বডিটা আলাদা, সোলটা তো এক। তো সেটা কী জন্য হচ্ছে? সোলমেট জার্নিতে যারা আছেন তাদের সোলমেটের সাথে কেন রিউনিয়ন হচ্ছে না? কেন থার্ড পার্টি লাইফে আপনাদের লাইফে ইন্টারফেয়ার করছে? থার্ড পার্টির সাথে আপনার কী কর্মা, কী করলে থার্ড পার্টি আপনাদের লাইফ থেকে খুব তাড়াতাড়ি রিমুভ হবে? সমস্ত কিছুটা রেমিডি সমেত, প্রপার গাইডেন্স সমেত এবং ক্রিস্টাল সমেত ফুল প্যাকেজে আছে রিডিং। এটা হচ্ছে আকাশিক রেকর্ড। আকাশিক রেকর্ডের মাধ্যমে সমস্ত কিছু জানা যায়, যার জন্য এই জিনিসটা। এক হচ্ছে আকাশিক রেকর্ড, সেকেন্ড হচ্ছে অ্যানসেস্টার মাস্টার। আমাদের যে অ্যানসেস্টার মাস্টার থাকে, ঠিক আছে, স্যান্ডেল ফ্যান। তো সেই অ্যানসেস্টার মাস্টার মানে আমাদের যে পূর্বপুরুষ, যারা ভূত প্রেত জনিতে নেই, যাদের স্বর্গপ্রাপ্তি হয়ে গেছে, যারা আমাদেরকে পথ দেখায়। দেখুন, আমার পূর্বপুরুষ যারা, ঠিক আছে, যাদের গতি হয়নি, যারা স্বর্গপ্রাপ্তি হয়নি যাদের, তারা কিন্তু আপনাদের কাছে ভূত প্রেত, ঠিক আছে? সেই রকম আপনাদের যাদের স্বর্গপ্রাপ্তি হয়নি, যে সমস্ত পূর্বপুরুষদের, তারা কিন্তু আমার কাছে ভূত প্রেত। তো এইটা বোঝা খুব টাফ যে তারা সত্যি কি সন্তুষ্ট। কারণ পূর্বপুরুষ যদি সন্তুষ্ট না হয়, তাহলে সেখান থেকে বাস্তুদোষ আসে, এবং সেইখান থেকে স্পিরিচুয়াল গ্রোথ হওয়া বন্ধ হয়ে যায়। সেখান থেকে ইউনিয়ন সমস্ত কিছু সেখানে জড়িয়ে থাকে। কারণ উইথাউট আপনার পূর্বপুরুষের আশীর্বাদ ছাড়া আপনাদের কোনো স্পিরিচুয়াল গ্রোথ হবে না। হাই ভাইব্রেশনে আপনারা এগোতেই পারবেন না, এবং আপনার ইষ্টদেবতার সঙ্গেও আপনারা কানেক্টেড হতে পারবেন না। আর আপনারা যদি ইষ্টদেবতার সাথে কানেক্টেড না হতে পারেন, নিজের সাথে নিজে কানেক্টেড না হতে পারেন, তাহলে আপনারা কোনো জার্নিকেই ভালোবাসতে পারবেন না, এবং নিজের লাইফকেও ভালোবাসতে পারবেন না, সেলফ লাভও করতে পারবেন না, আপনারা এগোতেও পারবেন না, ঠিক আছে? তো সেই জন্য হচ্ছে অ্যানসেস্টার মাস্টারকে সাথে রেখে প্ল্যানচেটে কী হয়, সোলকে ডাকা হয়। আর এই অ্যানসেস্টার মাস্টার যে সোল জার্নিটার মাধ্যমে যে যাওয়া হয়, গিয়ে তার কি খোয়াইশ আছে, তার কি ইচ্ছা আছে, সেগুলোকে জেনে, এমনকি অনেকে আছে যারা গয়া গিয়ে পিণ্ডি দিয়ে আসার পরও তাদের ইচ্ছা পূরণ হয়নি, এবং অনেক বিভিন্ন কাজে তাদের বংশে বাধা আসছে। হ্যাঁ, এটাও হয়। তো এই জিনিসটা কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, ঠিক আছে, এই রকম ধরনের রিডিংও আনা হয়েছে। আমার মনে হয় না
ওয়েস্ট বেঙ্গলে এই রকম ধরনের রিডিং কেউ আগে করেছে, ঠিক আছে। সপ্তাহে 2টো করে বুকিং নেওয়া হয়, এখনও আমার সেই রিডিং বুক আছে, বুক চলছে, ঠিক আছে। এইটা সবার জন্য, ইউটিউব চ্যানেলে আমার যারা ভিউয়ার্স আছে, যারা সাবস্ক্রাইবার আছে, আমি আনিনি কারণ প্রচণ্ড ক্লায়েন্টের চাপ ছিল এই বিষয়ে, তাই জন্য আমি আনিনি, কিন্তু এখন আমি ওপেন করে দিলাম, ঠিক আছে। কারণ আমার গাইডেন্স এসছে, আমার ডিভাইন গাইডেন্স এসছে যাতে আপনাদের আমি এটা জানাই। কারণ অনেকে অনেক কিছু রেমেডি করার পর, অনেক কিছু করার পরও তারা লাইফে সাকসেস পাচ্ছে না, সে রিলেশনশিপের হোক, ম্যারিড হোক, আনম্যারিড হোক, বাস্তুদোষ হোক, বিভিন্ন যে কোনো দিক দিয়ে হোক, ব্ল্যাক ম্যাজিক হোক, রাহুর দোষ হোক, কেতুর দোষ হোক, যে কোনো দিক থেকেই হোক, ঠিক আছে। অনেকে মন্ত্রা পড়ছে, মন্ত্রা পড়তে পড়তে ভুল চ্যান্টিং করে ফেলছে, এটাও আমি দেখতে পাচ্ছি। এটা যখন কেতু কারোর কুপ্রভাব দেয় সেই তখন এই জিনিসটা হয়, এটাও চ্যানেল মেসেজের ভিতরেও পড়ছে, ঠিক আছে। কারণ এটা আগে দেওয়া আমার মনে হয়েছে খুব দরকার আপনাদের জানানো, তাই আপনাদের আমি জানালাম। আর আজকে এই ভিডিওটা দিতে এই কারণেই একটু দেরি হলো, ঠিক আছে। আর এবার আপনি বলতে পারেন আকাশিক রেকর্ডটা কি? আকাশিক রেকর্ডটা হচ্ছে একটা লাইব্রেরির মতো, ঠিক আছে। এক একটা জায়গায় এক একটা নাম দেওয়া হয়েছে, যেটা আমাদের ভার্সানে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভার্সানে যেটাকে বলা হয় চিত্রগুপ্তের খাতা ওপেন, ঠিক আছে। তার জন্য এবার আপনাদের প্রশ্ন হতে পারে যে আপনি তাহলে কি করে খুলবেন এই জিনিসটা, ঠিক আছে। তো তার জন্য আপনাদেরকে শিখতে হবে, আপনারা যদি শিখতে চান আকাশিক রেকর্ড, তার জন্যও বুক করতে হবে, ঠিক আছে। আকাশিক রেকর্ড আপনারা শিখতেও পারেন, আকাশিক রেকর্ডের মাধ্যমে আপনারা আপনাদের লাইফে বিভিন্ন অবস্টিকালস কাটিয়ে জীবনের পথে এগোতেও পারেন, ঠিক আছে। এই দরজাটা খুলে দেওয়া হলো আপনাদের জন্য। যারা ইচ্ছুক তারা নিচে দেওয়া আমার কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন, ঠিক আছে। এবার চ্যানেল মেসেজে আসা যাক। অনেকের ক্ষেত্রে আমি বলবো যে চ্যানেল মেসেজটা হয়েছে, 2টো স্লটে চ্যানেল মেসেজ আসবে। ফার্স্ট স্লটে আমি আপনাদের চ্যানেল মেসেজ যেটা দিচ্ছি, আপনাদের মাতৃতুল্য কেউ বা মা, বা আপনারা যে মাতৃস্থানে আছেন, ঠিক আছে, মাতৃস্থানে আছেন, যে মা হয়ে গেছে বা আপনাদের মা, ঠিক আছে, বা যারা মা হয়নি, ম্যারিড, ঠিক আছে, তো তাদের জন্য আমি সবাইকে একটা গাইডেন্স দেব। আনম্যারিডের জন্যও আমি গাইডেন্স দেবো, আগে ম্যারিডের জন্য যে গাইডেন্স বা ডিভাইন চ্যানেল মেসেজ সেটা আপনাদেরকে আগে বলে দিই। তাদের লাইফে কোনো এক্স পার্টনার আছে, ঠিক আছে, এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার যেটাকে বলা হয়। তাহলে আপনারা বলবেন আপনারা যাদের সাথে ডিল করছেন আপনাদের হাজব্যান্ড তারা কে? তারা আপনার নয় সোলমেট, নয় টুইন ফ্লেম। কেউ সোলমেট জার্নিতে আছেন, কেউ টুইন ফ্লেম জার্নিতে আছেন, এবং আপনাদের হাজব্যান্ড সোলমেট, টুইন ফ্লেম। এবার আপনি বলবেন যাদেরকে নিয়ে আমরা ডিল করছি, ঠিক আছে, তারা কে? তারা হচ্ছে কার্মিক। আপনারা বুঝতে পারছেন না, এবং আমার একটা ডিপ 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 চ্যানেল মেসেজ হয়েছে, তার নাম আমার চ্যানেল মেসেজ হয়েছে। এবার আপনারা দেখুন সেই নামের সাথে যাদের যাদের রেজোনেট করবে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন যে না দিদি, না ম্যাডাম, আমার সাথে রেজোনেট করেছে। নামগুলো বলছি, মন দিয়ে শুনুন। সায়ন্তন, সায়ন্তিকা, সায়ন, সায়ক, সায়ন্তিক, সায়নিকা, সায়ব, সুবয়ন, ঠিক আছে, কনফার্মেশন। সায়ন্তন আর সায়ন্তিকা আমার ডিপ 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 চ্যানেল মেসেজ হচ্ছে, ঠিক আছে। জেন্ডার স্পেসিফিক নয়, কিন্তু নাম এইগুলোই, ঠিক আছে, দন্তেশ্ব দিয়ে। এই ঘেঁষা সায়ন্তন, সায়ন্তিকা, সায়ন্তিক, সায়ন, সায়বন, এই রকম ঘেঁষা, ঠিক আছে। কে কে আছে, কে কে ডিল করছেন অবশ্যই জানাবেন, কারণ ইনি হচ্ছেন আপনার পাস্ট লাইফের বিগ 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 কার্মিক। আপনারা বুঝতে পারছেন না, আপনারা ভাবছেন আপনারা সোলমেটের সাথে ডিল করছেন বা আপনারা
টুইন ফ্লেমের সঙ্গে ডিল করছেন, এটা সম্পূর্ণ ভুল ধারণা। এবং আপনারা ভাবছেন যে আমার লাইফে আসার পর থেকে আমার সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেছে, সমস্ত কিছু একদম ঠিক ভাবে যাচ্ছে না। এটা ভ্রম, এটা ভ্রম, এটা মায়া, এটা নেগেটিভ মায়া। ঠিক আছে, এইটা আপনাদের গাইডেন্স। সেকেন্ড গাইডেন্স হচ্ছে যারা আনম্যারিড বা যারা ম্যারিড তাদের জন্য গাইডেন্স হচ্ছে আপনাদের যারা ভালোবাসার মানুষ আছেন বা আছে, ঠিক আছে, আপনারা সোলমেট টুইন ফ্লেম দুজনের সাথে ডিল করছেন। ঠিক আছে, আপনারা হয়তো এখন ভাবছেন যে সোলমেটের কাছ থেকে আমি যাদের লাইফে টুইন ফ্লেম এন্ট্রি করে ফেলেছে, আপনারা জানেন সে টুইন ফ্লেম, কিন্তু আপনারা এটাও জানেন যে সোলমেট। আপনারা ভাবছেন যে আমার সোলমেট, সে আমাকে যে ভালোবাসাটা দিচ্ছে বা সে আমাকে যে আনকন্ডিশনাল লাভটা করছে সেটা আমাকে টুইন ফ্লেম করতে পারছে না। এটা সম্পূর্ণ ভ্রম, আপনাদের ভ্রম ভাঙতে চলেছে। ঠিক আছে, এই যে আমি চ্যানেল মেসেজগুলো দিচ্ছি, এটা পাস্টে অনেকের সাথে ঘটে গেছে, প্রেজেন্টে অনেকের সাথে ঘটছে, ফিউচারে ঘটতে পারে। ঠিক আছে, এটা অ্যালার্ট মেসেজ হিসাবে নেবেন বা নিজের ডিভাইন গাইডেন্স হিসাবে নেবেন। ঠিক আছে, তো আপনারা যে ভাবছেন যে সোলমেট আমাকে যে প্যাম্পার করছে, সোলমেট আমাকে যে ভালোবাসছে, সোলমেট আমাকে যে এত খেয়াল রাখছে, সোলমেটের থেকে ভালো কেউ বাঁচতে পারে না। আমি বলছি একটা সোলমেট আপনাকে যতটা, যারা সোলমেট জার্নিতে আছেন তাদের জন্য এই গাইডেন্স নয়, যারা টুইন ফ্লেম জার্নিতে আছেন তাদের জন্য এই গাইডেন্স। ঠিক আছে, আপনারা যে ভাবছেন, ঠিক আছে, যে সোলমেটই আপনাদের সমস্ত কিছু পূর্ণতা দিতে পারে, এটা ভ্রম। টুইন ফ্লেম আপনাকে যে ভালোবাসাটা দিতে পারে, যে গাইডেন্সটা দিতে পারে, যে আপনাকে ভালোবাসাটা দিতে পারে, যে বন্ধুত্বের স্থানটা দিতে পারে, যে মা বাবার জায়গাটা দিতে পারে, ঠিক আছে, আনকন্ডিশনাল লাভটা যে দিতে পারে, একটা পজিশানে পৌঁছানোর পর, হাই ভাইব্রেশনে পৌঁছানোর পর, সেলফ লাভ করার পর, সেটা আপনাকে কোনো সোলমেট দিতে পারবে না। দেখুন, মা বাবার জায়গাটা আলাদা, সেটা কেউ কোনো দিন নিতে পারে না। এবার দেখুন, এখন মা বাবাও থার্ড পার্টি হয়ে গেছে কলিযুগ, এটা সেইটার সাথে এটা ইনক্লুড করবেন না। অনেকের লাইফে থার্ড পার্টি কিন্তু তার শ্বশুর শাশুড়ি মা বাবা, ঠিক আছে, সেটা ইনক্লুড করবেন না। ঠিক আছে, এটা কলিযুগ, এটা বোঝার চেষ্টা করুন। ঠিক আছে, রামের সময়ও মা কৈকেয়ী মা বনবাস পাঠিয়েছিল সন্তানকে। ঠিক আছে, তো এইগুলো বলে লাভ নেই। ঠিক আছে, এটা কলিযুগ, এখানে সব হতে পারে। ঠিক আছে, নিজের সন্তানও থার্ড পার্টি হতে পারে, নিজের মা বাবাও থার্ড পার্টি হতে পারে, যে কেউ থার্ড পার্টি হতে পারে। ঠিক আছে, কারণ এটা শেষ যুগ। ঠিক আছে, অনেকের কার্মা ক্লিনজিং হবে। ঠিক আছে, অনেকের লাইফে থার্ড পার্টি আসবে এবং নিজের লোকই থার্ড পার্টি থাকবে। ঠিক আছে, যাদের বিগ 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 কার্মা, তাদের লাইফে তাদের মা থার্ড পার্টি, তাদের বাবা থার্ড পার্টি। ঠিক আছে, এবং এখানে আপনাদেরকে এটাই জানানো হচ্ছে, আপনারা যে ভ্রমের ভিতরে আছেন, সোলমেট আপনাদেরকে পুরো কমপ্লিট করছে, এটা সম্পূর্ণ ভুল। টুইন ফ্লেমই আপনাদেরকে কমপ্লিট করতে পারে, এবং টুইন ফ্লেম আপনাকে তখনই কমপ্লিট করবে যখন আপনি নিজেকে নিজে ভালোবাসবেন, যখন আপনি সেলফ লাভে আসবেন উইথাউট এনি এক্সপেকটেশন, যখন আপনি নিজেকে ভালোবাসা দেবেন। আমি আগেই বলেছি, সেপারেশন ফেস not your life, separation phase not your life, কি বলবো, সেপারেশন পিরিয়ড আপনাদেরকে কোনো খারাপ কিছু দিয়ে যায় না। সেপারেশন ইজ ইলিউশন। ঠিক আছে, ওইটা দেখুন, ভগবানের রাজত্ব যদি থাকে, সেপারেশন বলে কোনো পিরিয়ডই থাকবে না। ঠিক আছে, ভগবানের এটা সৃষ্টি, কিন্তু এখানে আপনারা মানুষও আছি যারা অনেক লো ভাইব্রেশনে আছি। ঠিক আছে, তো আমরা যখন লো ভাইব্রেশনে থাকি, যখন আমাদের কার্মা আমরা ঠিকঠাকভাবে পূরণ করি না, আমাদের সোল পারপাস লাইফ পারপাস পূরণ করি না, এবং সোল পারপাস লাইফ পারপাস আমরা তখনই পূরণ করতে পারি না যখন আমরা নিজেদেরকে ভালোবাসতে পারি না, এবং নিজেদেরকে ভালোবাসা শেখাই হচ্ছে শনিদেব, এবং আর 10টা মানুষের থেকে আপনাকে আলাদা বানাই হচ্ছে শনিদেব।
ঠিক আছে, কিন্তু আমরা দেখুন শনিদেবকেই সব থেকে বেশি ভয় পাই। শনিদেবকে যারা বুঝে নিয়েছে, শনিদেবকে যারা জেনে নিয়েছে, তাদেরকে দেখে আর 5টা মানুষ ভয় পায় যারা খারাপ কর্মের সাথে লিপ্ত থাকে। বোঝাতে পারলাম তো? সেপারেশন ইজ ইলিউশন। সেপারেশন শব্দটাই মাথা থেকে বের করে দিন। সেপারেশন আমাদের লাইফে একটা বড় শিক্ষা নিয়ে আসে, যেটা আমাদের শনিদেব দেয়। ঠিক আছে, ডার্ক নাইট অফ দ্য সোল, যেটা শনির অন্তর্দশা, মহাদশা, শনির কি বলবো, বক্রি, সমস্ত কিছু ফেল। ঠিক আছে, ডার্ক নাইট অফ দ্য সোল। ঠিক আছে, ওটা মারাত্মক ডেঞ্জারাস জিনিস, যেটা রাহুর দশা, কেতুর দশা, শনির দশা সব ফেল। ঠিক আছে, ওইটা সবাই পায় না। ডার্ক নাইট অফ দ্য সোলের ভিতর দিয়ে সবাই যেতে পারে না। যারা যায় তাদেরকে আলাদা রকমভাবে জায়গায় পৌঁছে ছেড়ে দেয়। শনিদেব যখন শনিদেবের সাড়ে সাথী দেয়, তখন জানবেন আপনি খুব লাকি যে আপনি এই জিনিসটা পেয়েছেন। আপনাকে এত সুন্দরভাবে তৈরি করে রাস্তায় ছেড়ে দেবে, আপনি যদি সেটাকে ঠিকঠাকভাবে ইউটিলাইজ করতে পারেন, নিতে পারেন, আপনি যা বুঝতে পারবেন না যে আপনাকে কি তৈরি করে দিল শনিদেব। ঠিক আছে, এই টপিক নিয়েই আমি সেকেন্ড পার্টে আসবো, কারণ একটা ভিডিওর মধ্যে আমি সবটা বলতে পারবো না, তাহলে 4-5 ঘন্টার ভিডিও হয়ে যাবে। ঠিক আছে, প্রয়োজন হলে আমি 3টে স্লটেও দিতে পারি। ঠিক আছে, অনেক কিছু আপনাদেরকে বলার আছে। ঠিক আছে, এটা হলো চ্যানেল মেসেজ। এবার আপনাদের এই রিডিংটা দেখতে দেখতে প্রশ্ন আসবে, থার্ড পার্টির চ্যানেল মেসেজ কি, সেটাও আমি দিয়ে দেবো। ঠিক আছে, তো এখানে আপনাদেরকে এই জিনিসটা বলা হলো। ঠিক আছে, সেকেন্ড থার্ড যে জিনিসটা, থার্ড পার্টির চ্যানেল মেসেজ, থার্ড পার্টি এখন শান্ত, প্ল্যানিং, প্লটিং। ব্ল্যাক ম্যাজিক করতে হবে, ব্ল্যাক ম্যাজিক করতে হবে, ব্ল্যাক ম্যাজিক করতে হবে, সে যেভাবেই হোক। মোহিনী সম্মোহন বশীকরণ হোক, কোনো অপ্সরা সম্মোহন বশীকরণ হোক, যে কোনো কিছু হোক। ঠিক আছে, কারণ এই উচ্চারণটা আমি একটু ভুল করে করছি, কারণ ঠিক করে নিতে নেই। ঠিক আছে, সব জায়গায় সব জিনিসটা বলতে নেই, তার প্রভাব, নেগেটিভ প্রভাব পড়ে। ঠিক আছে, কি করে বশীকরণ করে আপনাদের পার্টনারকে তার কবজায় আনতে পারবে, কি করে বশীকরণ করে আপনার পার্টনারকে তার কবজায় এনে, ঠিক আছে, আপনাদের থার্ড পার্টিকে আপনারা দেখে নিন, এখানে ম্যাক্সিমাম আমি দেখতে পাচ্ছি ফ্যামিলি মেম্বার, কি করে কবজায় আনবে, তার জন্য যা করতে হয় সব করবে। কিন্তু মজার বিষয় কি জানেন তো, এবারে যাই করবে না কেন, সমস্ত কিছু বাউন্স ব্যাক করে আপনাদের থার্ড পার্টির জিনিস থার্ড পার্টির কাছেই ফেরত যেতে চলেছে। এবং গেম খেলার জন্য এবং আপনাকে উত্তেজিত করার জন্য, আপনাকে ডিমোটিভেট করার জন্য আপনাদের যে থার্ড পার্টি আপনাদের সন্তানকে ইউজ করতে পারে। ঠিক আছে, কিন্তু এমনভাবে সন্তানকে তৈরি করুন, এমনভাবে সন্তানকে সত্যিটার সাথে পরিচয় করান, ঠিক আছে, যাতে কোনটা ঠিক কোনটা ভুল তারা যেন ভালো মতো বুঝতে পারে। ঠিক আছে, সত্যের পথে হাঁটুন। ঠিক আছে, থার্ড পার্টি কোনো দিন সাকসেস হবে না, কারণ থার্ড পার্টির জীবনে একটা বড় ঝড় উঠতে চলেছে, বিগ টাওয়ার মুভমেন্ট আসতে চলেছে, যখন আপনারা এনার্জি থার্ড পার্টির ওপর থেকে সরিয়ে নেবেন, এবং খুব তাড়াতাড়ি আপনারা সরিয়ে নিতেও চলেছেন। এটা হচ্ছে আপনাদের জন্য গুড নিউজ। ঠিক আছে, আর আমি ভগবানের কাছে জানাই থার্ড পার্টির কর্মা করুক। দেখুন, প্রত্যেকে আমরা আগে পরে ভগবানের স্থানে আমরা পৌঁছবই, আজ নয় কাল, এ জন্মে না হোক 10,000 জন্ম পরও পৌঁছতে হবেই, কারণ আমরা প্রত্যেকে ভগবানের সন্তান। থার্ড পার্টির কর্ম, থার্ড পার্টির জিনিস, থার্ড পার্টির পাপ পূর্ণ থার্ড পার্টির ওপরেই ছেড়ে দিন। থার্ড পার্টি 10 লাখ কামাক, 1 কোটি কামাক, থার্ড পার্টির 10টা বাড়ি হোক, থার্ড পার্টির 100টা বাড়ি হোক, থার্ড পার্টির অনেক কিছু থাকুক, থার্ড পার্টির কিচ্ছু না থাকুক, থার্ড পার্টি মায়ের ভোগে যাক, থার্ড পার্টির যাই হয়ে যাক, আপনাদের কিছুতেই যেন কিছু না যায় আসে। ঠিক আছে, একটা বাইরের লোকের সাথে আপনাদের ঝগড়া হলে আপনারা যেমন সেটা মনে রাখেন না, টোটালি ভুলে যান বা শত্রুকে ক্ষমা করে দেন, তাদের কথা আপনার কোনো দিন মাথায়ও আসে না, সেই এনার্জিটা থার্ড পার্টির সাথে আসুন এবং থার্ড পার্টিকে সেই জায়গায় রেখে দিন।
বললে ডোন্ট কেয়ার। আপনারা বলবেন যে এক বাড়িতে থেকে আমি কি করে করব, এক ফ্যামিলিতে থেকে করাটা খুব শক্ত, কিন্তু এনার্জেটিক্যালি করাটা খুব সহজ, খুবই সহজ। এবং এনার্জেটিক্যালি আপনি যখন কার্মিক কট কানেকশান কাট করে দিচ্ছেন, আপনার থেকে বড় গেনার, আপনার থেকে বড় ভাগ্যবান কেউ নেই। এবং আপনি যদি শত্রুকে ক্ষমা করে দেন, ঠিক আছে, ক্ষমা করে দেওয়া মানে আপনার তার ওপর প্রতিশোধ নেওয়ার স্পৃহাটা কমে যাওয়া, প্রতিশোধ নেওয়ার স্পৃহাটা না থাকা। কিন্তু তার করা প্রত্যেকটা খারাপ বিহেভ, তার করা প্রত্যেকটা চাল আপনি ভুলবেন না, মনে রাখবেন। তাহলে ভবিষ্যতে সে যখন আপনার ওপরে আবার অ্যাটাক করতে আসবে, আপনি নিজেকে সেভ করতে পারবেন, নিজেকে একটা প্রোটেকশন শিলের ভিতরে রাখতে পারবেন, ঠিক আছে। থ্রোট চক্রা ওপেন, আপনাদের হার্ট চক্রা ওপেন, স্যাক্রাল চক্র ওপেন হতে চলেছে, নাভি চক্র ওপেন হতে চলেছে, রুট চক্র ওপেন। এবার ব্যালেন্স করার সময় এসছে, আপনারা ব্যালেন্স করুন, ঠিক আছে। রাধা গৌরী হরহরি, রাধা গৌরী রাধে রাধে মন্ত্র অবশ্যই চ্যান্ট করুন। আর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মন্ত্র অবশ্যই চ্যান্ট করুন। এবং সেকেন্ড পার্টে আপনাদেরকে আরও ডিটেলসে আমি বলবো কি সমস্ত কিছু হচ্ছে, ঠিক আছে, নেক্সট পার্টে। এবং নিজেদেরকে কিভাবে আপনারা সেফ রাখবেন সেটাও আমি বলবো। এবং আমার একজন মিষ্টি সাবস্ক্রাইবার এবং আমার ক্লায়েন্টও আমার কাছে প্রেডিকশানও নিয়েছে একের অধিকবার, এবং আমার কাছ থেকে নানান ধরনের ক্রিস্টালও নিয়েছে। তার নাম আমি নেব না এখানে, তো তাকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমার কাছ থেকে প্রেডিকশান নিয়েছে এবং যারা আমার থেকে প্রেডিকশান নেননি, তাদেরও আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার সাবস্ক্রাইবার তাদেরকেও আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিউয়ার্স তাদেরকেও আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। এবং বড়দের আমার প্রণাম, ছোটদের আমার ভালোবাসা, এবং আমার বয়সী বন্ধু যারা আছে তাদেরকেও আমার ভালোবাসা। এবং ভগবান আপনাদের সবাইকে সঠিক পথে চালনা করুক নতুন বছরে, এবং আপনাদের সবার ভালো হোক, ঠিক আছে। আমার যে সাবস্ক্রাইবার বা আমার যে ক্লায়েন্ট, সে আমাকে খুব একটা মিষ্টি টপিকে ভিডিও বানাতে বলেছে, খুব সুন্দর একটা টপিকে। ম্যাডাম বা দিদি, আপনি একটু বলুন না যে আমরা যে সেপারেশন পিরিয়ড ফেস করছি, তো আমরা এই সেপারেশন পিরিয়ড, নো কন্ট্যাক্ট সিচুয়েশন যে আমরা আছি, এই পিরিয়ডটা আমরা কীভাবে সুন্দরভাবে আমরা কাটাতে পারবো বা কাটিয়ে উঠতে পারবো, কি করা উচিত আমাদের, সেটাও আমি এই ভিডিওতে আনবো, ঠিক আছে। নেক্সট পার্টে নয়, থার্ড পার্টে আনবো, অবশ্যই আনবো। আপনারা 2-3 দিনের ভিতরেই পাবেন। তো আমার সমস্ত সাবস্ক্রাইবার, ক্লায়েন্ট, আমার সমস্ত ভিউয়ার্সদের, আমার পরিবার খুব ছোট, কিন্তু সবাইকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা, ঠিক আছে। এবং আমি চাইবো রাধা গোবিন্দের আশীর্বাদ আপনাদের সবার সাথে চলুক, আপনাদের সমস্ত খারাপ কর্ম রিলিজ হোক, আপনারা ভালো কর্মের সাথে যুক্ত হন, আপনাদের সোল পারপাস, লাইফ পারপাসের সাথে আপনারা যুক্ত হন, ঠিক আছে। তো আর একটা কথা আপনাদের সবাইকে আমি বলে যেতে চাই, আপনারা সবাই আমার এই চ্যানেলেরটাকে যদি 10,000 সাবস্ক্রাইবার হয়, আমার এই চ্যানেলে যদি 10,000 সাবস্ক্রাইবার হয়, তো তখন আমি আমার হাজব্যান্ডকে আমার এই চ্যানেলে আনবো। আমার হাজব্যান্ডকে, আমার সন্তানকে এবং ইন্ট্রোডিউস করাবো, ঠিক আছে। আমার হাজব্যান্ডও কিন্তু সাইকিক পাওয়ার আমার হাজব্যান্ডেরও আছে, ঠিক আছে। তো আমার হাজব্যান্ডও অনেক কিছু বলতে পারে, অনেক কিছু বুঝতে পারে। তো অবভিয়াসলি সে এই কাজের সাথে যুক্ত নয়, তার অনেক বড় বিজনেস, তাকে অনেক বড় বিজনেস সামলাতে হয় এবং তার মাথার উপর অনেক দায়িত্ব। তো আমার হাজব্যান্ড, আমার বলবো না, আমার বললে সেটা অহংকারের পর্যায়ে পড়ে, আমার রাধারানীর দেওয়া,
আমার রাধারানীর দেওয়া, আমার রাধা, আমার তারা মায়ের দেওয়া, আমার রাধা গৌরী হরহরির দেওয়া, যাকে আমার হাজব্যান্ড করে পাঠিয়েছে, যাকে আমার মা বাবা করে পাঠিয়েছে, যাকে আমার সন্তান রূপে পাঠিয়েছে, তো তাদের সাথে আপনাদেরকে ইন্ট্রোডিউস করে দেবো। এবং আমার হাজব্যান্ড যদি আমার লাইফে না আসতো, আমার হাজব্যান্ড আবার বলে ফেলছি, রাধারানীর কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার তারা মায়ের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার নয় কিন্তু তাও আমি আমার বলে ফেলছি কথার মাধ্যমে, তো আমাকে ক্ষমা করবে, আর রাধারানী যেন আমাকে ক্ষমা করে। তো আমার হাজব্যান্ড যদি আমার লাইফে না আসতো, তাহলে হয়তো আমি এই জায়গায় কোনো দিন পৌঁছতে পারতাম না, হয়তো পৌঁছতে পারতাম, কারণ রাধা মায়ের যেটা করানো সে তার মধ্যে দিয়ে করিয়ে নেয়। কিন্তু যেহেতু সে আমার লাইফে আসার পর এই জিনিসগুলো ঘটেছে, তাই আমি তার নাম নেব। আর আমার মেয়ে আমার লাইফে খুব লাকি। আমার মেয়ে আমার লাইফে আসার পর আমার জীবনটাই অনেক চেঞ্জ হয়ে যায়। এবং আমার মা বাবা, যার ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না, আমার প্রত্যেকটা অসময়ে, প্রত্যেকটা খারাপ সময় আমার পাশে দাঁড়িয়েছে। এবং আমার মা বাবা আমাকে যেভাবে সাপোর্ট করেছে, হয়তো আমার জায়গায় জানি না, আমি বলতে পারছি না, কারণ আমি খুব ইমোশন হয়ে যাচ্ছি। আমার বাবা আমাকে, আমার মা আমাকে অনেক অসময়, অনেক খারাপ সময় আমার পাশে দাঁড়িয়েছে। সেই সময় আমার সেপারেশন পিরিয়ডে আমার পাশে দাঁড়িয়েছে। এবং যে কথা, তার থেকেও বড় আমি যার কথা বলবো, যে আমার পাশে সবসময় ছিল আমার সেপারেশন পিরিয়ডে, এবং যে আমাকে এই জায়গাটায় আনতে সাহায্য করেছে আমার অসময়, আমার রাধাকৃষ্ণ। আমার কোনো গাইডার ছিল না, আমি কার থেকে গাইডেন্স নেব, আমার কোনো ম্যাডাম ছিল না, আমার কেউ ছিল না। কিছু কিছু কথা যখন আমি আমার মা বাবার সাথে শেয়ার করতে পারতাম না, সেই সময় আমার রাধামা, আমার কৃষ্ণ ছিল। হয়তো তাই আপনাদের এত ভালোবাসা আমি পাচ্ছি, আপনারাই রাধামা শ্রীকৃষ্ণের পাঠানো মানুষ, তাই আমি এত ভালোবাসা পাচ্ছি। তো আমার রাধা গোবিন্দের কথা বললে আমি খুব ইমোশন হয়ে পড়ি, কারণ আমার অর্ধেকটা জীবন, আমার 90% জীবন আমি বলবো না আমার রাধা গোবিন্দকে নিয়ে, কারণ আমার যদি 90%, 90 to 100%, 99% যদি আমার রাধামা, আমার কৃষ্ণ যদি থাকতো, তাহলে আজ আমার চোখ দিয়ে জল বেরোতো না। কারণ সেই জায়গাটা আমি এখনও দিতে পারিনি। আমি মনে করি আমি ভক্ত হওয়া তো দূরের কথা, আমি তার দাস হওয়ার যোগ্য নয়, কিন্তু সে আমাকে তার জায়গা দিয়েছে। হ্যাঁ, সে আমাকে তার চরণে স্থান দিয়েছে, ঠিক আছে, তার হৃদয়ে স্থান দিয়েছে, কিন্তু আমি তাকে অতটা দিতে পারিনি, ঠিক আছে। তার কৃপা অসীম। এবং শনিদেব, ওনাকে আমার অসংখ্য ধন্যবাদ আবার। এবং আপনাদেরকে ডিক্লেয়ার করি, আমার শনি 7.5 আসছে, আমি খুব এনজয় করে এই 7.5টা কাটাতে চাই, ঠিক আছে। আমাদের লাইফে অনেক ধরনের দশা 7.5 চলে, আমরা জানি না, কিন্তু শনির 7.5টা যেহেতু আমরা বুঝতে পারি, আমরা অনেকেই শনিদেবকে অনেকভাবে আমরা খারাপ ভাবি বা অনেক অভিশপ্ত দেবী বলে ভাবি, কিন্তু বিশ্বাস করুন এই রকম ভাববেন না। শনিদেব আমাদেরকে গ্রহের রাজা, উনি তো উনি আমাদের লাইফে অনেক কিছু দিয়ে যান। এবং শনিদেব যে কর্মফলের দেবতা, সেই স্থানটা দিয়েছিলেনই কিন্তু আমার কৃষ্ণ, ঠিক আছে। তো আমার হাজব্যান্ড, আমার হাজব্যান্ড আর আমার মাসির 2 ছেলে, আমার মাসিমণির 2 ছেলে, শতরূপ অপরূপ, আমি দুজনের নাম আজকে নিচ্ছি, কারণ সে যদি না থাকতো আজ আমি ইউটিউব চ্যানেলটা খুলতে পারতাম না। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সাথে আমার পরিচয় হতো না, আর আপনাদের ভালোবাসা আমি কোনো দিন পেতাম না। বিশ্বাস করুন, প্রত্যেকটা মুহূর্তে আমাকে হেল্প করা, দিদি তুই এটা কর, দিদি ওটা কর। এবং একটা ইউটিউব চ্যানেল যে সামলাচ্ছে, সেই রকম দিদিকে আমার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া, কারণ আমার মনে হলো আপনাদের সবাইকে বলা উচিত। এবং যারা আপনার সাকসেসে
ছোট সাকসেস থেকে আপনাদের পাশে দাঁড়িয়েছে, তাদেরকে আপনারা কোনো দিন ভুলবেন না, তাদেরকে সব সময় মনে রাখবেন। আমার বাবা তো আমাকে সব সময় এখনও গাইড করে, এখনও গাইডেন্স দিয়ে যায়, এখনও বলে যায়। আমার মাও তাই, এবং আমার হাজব্যান্ড, মানে কি বলবো, মাস্টারপিস, মানে মাস্টারপিস। তা বলতে কি আমার হাজব্যান্ডের সাথে মনের মিল সব সময় আছে? না, কোনো কিছু অমিলও আছে। যেখানে আমি ইনকমপ্লিট সেখানে ও আমাকে কমপ্লিট করে, যেখানে ও ইনকমপ্লিট সেখানে আমি ওকে কমপ্লিট করি। এবং অনেক সময় ও বোঝে না, আমি বুঝি না, সেই জায়গাটায় এখন আমরা এনার্জেটিক্যালি আমরা পৌঁছতে পারিনি। আপনাদের আশীর্বাদ থাকলে আমরা নিশ্চয়ই পৌঁছতে পারবো। তার জন্য আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা অবশ্যই দরকার। এবং আমার হাজব্যান্ড যদি আমার হাজব্যান্ডের সাথে যদি আমার সেপারেশন পিরিয়ড না হতো, তাহলে আমি এই জায়গায় পৌঁছতে পারতাম না। এবং সেলফ লাভ কী জিনিস সেটা আমার হাজব্যান্ড, আমার মা, আমার বাবা, আমার রাধা গোবিন্দ আমাকে শিখিয়েছে। ফার্স্ট অফ অল আমার রাধা গোবিন্দ আমাকে শিখিয়েছে, কারণ তার কৃপাতে আমি মা বাবা পেয়েছি, আমি স্বামী পেয়েছি, আমি আমার সন্তানকে পেয়েছি, আমি আপনাদেরকে পেয়েছি তার কৃপাতে। এবং আমি চাইবো আপনারা আরও, যদি এটা 10,000 সাবস্ক্রাইবার হয়, অবভিয়াসলি সেখানে তো আমার তো লাভ তো আছেই, অবভিয়াসলি সেখানে আপনাদেরও লাভ আছে। তো অনেক ভালোবাসা আমি পাবো, সে তো আমি জানি, অনেক ভালোবাসা পাবো আমি। তো সেই জন্য বলছি, যখন আপনারা সবাই এই চ্যানেলটা যখন 10,000 সাবস্ক্রাইবার হয়ে যাবে, তখন আমার লাইফ স্টোরি আপনাদের সাথে শেয়ার করব, আমার লাভ স্টোরি আপনাদের সাথে শেয়ার করব, আমার কি করে ম্যারেজ হয় এবং কি করে আমি টুইন ফ্লেম জার্নিটাকে সুন্দরভাবে লিড করতে পেরেছি, এবং জার্নিটাকে আমি কি করে ভালোবাসি, সব থেকে আমার জার্নি প্রিয় কি করে আমি শেয়ার করব। তার জন্য আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, কারণ আমি কোনো দিন বলি না, আজকে আমি বলছি, কোথাও আমার মনে হলো বলা দরকার তাই। এবং আপনারা সাবস্ক্রাইব করুন, আমাকে ভালোবাসুন, আমাকে আশীর্বাদ করুন, আর আমার রাধা গোবিন্দকে দর্শন করুন। আমার রাধা গোবিন্দকে যদি আপনারা ভালোবাসেন, আমার রাধা গোবিন্দের যদি নাম করেন, আমার কৃষ্ণের যদি নাম করেন, তাহলে আমি খুব শান্তি পাবো, খুব ভালো থাকবো আমি। তো সেই জন্যে আপনাদের কাছ থেকে অনেক কিছু চেয়ে ফেললাম। তো তো যখন আমি চাইছি, অনেকে বলে আমার ইচ্ছা আমি করব, এটা থার্ড পার্টির জন্য, কিন্তু যে সমস্ত মানুষের জন্য আপনাদের এই ইউটিউব চ্যানেল, তাদেরকে কোনো দিন অপমান করবেন না। অনেকে করে, আমি তাদেরকে বলছি, এটাতে কর্মা খারাপ হয়, শনিদেব খারাপ হয়, শনির স্থান খারাপ হয়, যাদের জন্য রাহুর স্থান খারাপ হয়, কেতুর স্থান খারাপ হয়। তো যাদের জন্য সাবস্ক্রাইবার বাড়ছে, একটা সময় সাবস্ক্রাইবার বেড়ে যাওয়ার পর তাদেরকে দুধ চাই আপদ বালাই, এই জিনিসটা করবেন না। তো আপনার বুঝুন কোন জায়গায় আপনার ভুল হচ্ছে, ঠিক আছে? ভুল আমরা সবাই করি, ভুল আমি বলতে পারবো না যে আমি ভুল করি না, আমিও হয়তো কোনো না কোনো সময় ভুল করে ফেলতে পারবো। তার হয়তো আমার কোনো সাবস্ক্রাইবার বা আমার কোনো ভিউয়ার্স আমাকে বলে দিল, দিদি এই জায়গাটা একটু ঠিক করলে ভালো হয়, বলতেই পারে, আমরা কেউই কমপ্লিট নয়। আপনারা যেটা ভুল করবেন সেটা আমি বলে দিলাম। আমি ম্যাডাম, আমি স্যার, মানে আমি সর্বে সর্বা, তা নয়, কোনো দিনই নয়। আজ আমার জায়গায় অন্য কেউও আসতে পারে, অন্য কেউও থাকতে পারে, অন্য কারোরও স্থান থাকতে পারে, আমার থেকেও বড় বাবারও বাবা থাকে। তো আপনাদের কাছ থেকে অনেক কিছু চেয়ে ফেললাম। যদি আমাকে ভালোবাসেন, যদি আমার রাধা গোবিন্দকে ভালোবাসেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। 10,000 চ্যানেল সাবস্ক্রাইব করলে আমি আমার হাজব্যান্ডের সাথে আপনাকে ইন্ট্রোডিউস করাবো আপনাদের সবাইকে, এবং সেও বলতে পারবে, একটা ডিভাইন ম্যাসকুলাইন এনার্জিও এখান থেকে গাইডেন্স পাবে যে কি করে একটা টুইন ফ্লেম জার্নি সে পেরোতে পারে, বা কীভাবে নিজের লাইফটাকে সুন্দরভাবে প্র্যাকটিক্যালি মেটেরিয়ালিস্টিকভাবে পেরোতে পারে। আর আমি গাইড করব যে কী করে এনার্জেটিক্যালি আপনারা স্পিরিচুয়ালিটির দিক দিয়ে কিভাবে নিজেকে ব্যালেন্স করে এগোতে পারেন। ঠিক আছে, আজকের মতো এতটুকুনি, দুটো পার্টে আরও নিয়ে আসছি আমি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে। এবং হরে কৃষ্ণ মন্ত্র, রাধা গৌরী হর হরি মন্ত্র অবশ্যই চ্যান্ট করবেন। রাধে রাধে।